আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 5.1 এর 6, 7, 8 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো পূর্বে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক সমাধান করা শিখেছি, অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখে আসবা। এখানে 6 নম্বর অঙ্কে আমরা ফার্স্ট টাইমে সমাধান করা শিখবো। 6 নম্বর অঙ্কে বলা আছে, দেখো x - a ভাগ b, আবার আছে x - b ভাগ a প্লাস x - 3a - 3b ডিভাইডেড a প্লাস b ইকুয়াল 0 হলে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি তোমরা যেভাবে সমাধান করবা, এই অঙ্কটি প্রায় দেখবা পরীক্ষাতে এসে থাকে। তো আমরা এখানে লিখতে পারি বা, এখানে দেখবে x - a ভাগ b, এরপর আমরা এখানে প্লাস যা থাকবে তাই লিখবো ভাগ a প্লাস। তো এইটা থেকে আমরা একটা কাজ করতে পারি, এই যেখান থেকে আমরা একটা 3 কমন নিতে পারি। -3 যদি কমন নেই তাহলে এখানে কি হবে a প্লাস b, এরপর আমরা ভাগ দিতে পারি, নিচে আছে a প্লাস b ইকুয়াল 0। এখন আমরা আবার লিখবো বা, তো x - a ভাগ, এখানে থাকবে নিচে b প্লাস, আবার আছে x - b ভাগ a, এরপর আমরা এখানে প্লাস দেব, এখানে আমরা আলাদা করে দেব। তাহলে এখানে আমরা এটা এভাবে লিখতে পারি, আর এটার সঙ্গে আমরা এটা দেব, এটার সঙ্গে দিয়ে দিতে পারি, লিখতে পারো। তুমি আগে কাটাকাটি করা যাবে না, আগে তোমাদের লিখতে হবে x ভাগ a প্লাস b, এরপর লিখতে হবে -3 ইন্টু a প্লাস b ভাগ a প্লাস b ইকুয়াল 0। আমরা কি করলাম, এই যে x এর নিচে a প্লাস b এই হরটা দিয়ে দিলাম, এরপর -3 ইন্টু a প্লাস b নিচে হরটা দিলাম। আবার তুমি যদি লসাগু করো আবার কিন্তু কি হবে, আগের মতো হয়ে যাবে। তো এখন তোমরা এটা কাটাকাটি করতে পারো। ওকে, এরপর লিখতে পারি বা x - a ভাগ b, এরপর প্লাস x - b ভাগ a, এরপর লিখতে পারি প্লাস x ভাগ a প্লাস b, এখানে আছে -3 ইকুয়াল টু 0। ওকে, তো এরপর আমরা এখন কি করব, এই যে -3, এই -3 কে আমাদেরকে -1, এখানে দেখো রাশি আছে 1টা 2টা 3টা, -1 করে একে প্রত্যেকটা রাশির সঙ্গে মাইনাস করে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে তোমরা লিখতে পারো x - a ভাগ b, এই রাশির সঙ্গে কি -1 করে দিলা, এখানে তোমরা একটা ব্র্যাকেট দিলে, এরপর a প্লাস, আবার লিখলে x - b ভাগ a, এরপর -1, এরপর আগে ব্র্যাকেট দিলা, এরপর প্লাস, আবার থাকছে x ভাগ a প্লাস b, এরপর মাইনাস কি দিলা 1 দিয়ে দিলা, এরপর ব্র্যাকেট ইকুয়াল টু কত 0 দিয়ে দিলা। এই কেন আমরা -1 দিয়ে দিলাম, এখানে দেখো -3 আছে, তাহলে -1 -1 -1, তাহলে কি হবে -3 হবে। তো এখন তোমাদের এই রাশিগুলোকে কি করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু তুমি ফার্স্টে b নাও, তা b ভাগ হয়ে যায় কি থাকে x - a, আর সে গুণন করলে -b, আবার এখানে প্লাস দিতে পারো। আবার লসাগু যদি এখানে কি থাকে a নাও, তো a ভাগ হয়ে যায় কি থাকে x - b, আর এর সঙ্গে গুণন করে দিতে পারো -a প্লাস। একইভাবে আমরা লসাগু নিলাম a প্লাস b, এটা কাটাকাটি যায়, ঠিক আছে, কি থাকে x থাকে। ওকে, এটার সঙ্গে যেটা গুণন করো -a, আর প্লাস b সাথে -1 গুণন করো, তাহলে -b ইকুয়াল 0। তারপর লিখতে পারি বা, দেখো প্রত্যেকটা রাশিতে তোমরা লবের দিকে খেয়াল করো, x - a x - a - b, x - b - a, x - a - b, প্রত্যেকটা রাশি কিন্তু লবগুলো কি সমান, আর হরগুলো একটু অসমান। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা যদি x - a - b কমন নেই, তাহলে এখানে থাকলো 1 ভাগ b প্লাস 1 ভাগ a প্লাস 1 ভাগ a প্লাস b, তো এটা থাকলো ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করবা, এই রাশিটা, এখানে দুটা রাশি আছে, এই রাশিটার মধ্যে কিন্তু x চলক আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু x নেই, অর্থাৎ x বর্জিত রাশি। এই রাশিটা কি রাশি, x বর্জিত রাশি। তো আমরা এটা এভাবে লিখতে পারি, তাহলে অতএব 1 ভাগ b প্লাস 1 ভাগ a প্লাস 1 ভাগ a প্লাস b, এখানে লিখতে পারি নট ইকুয়াল 0। কারণ আমরা লিখতে পারি এখানে, কারণ এই রাশিটি x বর্জিত, ঠিক আছে। এই রাশিটা আমরা কি করলাম, x বর্জিত, এটা আমাদের কোনো ভ্যালু নেই। তো এখন আমরা লিখতে পারি অতএব x - a - b ইকুয়াল 0, তাহলে অতএব x ইকুয়াল, সবগুলো আমরা উপাশে নিই, তাহলে হবে a প্লাস b। তাহলে আমাদের নির্ণয় সমাধান আমরা লিখতে পারি, নির্ণয় সমাধান, আমরা x এর মান পাইলাম a প্লাস b। এটি হচ্ছে আমাদের এর 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝে বারবার ভিডিওটা দেখতে থাকো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এখন আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা এই 7 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এখানে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তো এখানে আমরা
দেখো লেখা আছে এক্স মাইনাস এ ভাগ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান উপরে কি আছে এক্স মাইনাস বি ভাগ এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। যদি আমরা এই রাশিটার মতো করি তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, একটা মাইনাস নিয়ে আসতে হবে। যদি তুমি মাইনাস কম এখানে সামনে নিয়ে আসো তাহলে এখানে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন তোমরা এটা কাটাকাটি করতে পারো। তাহলে এখানে কি থাকে আমরা লিখতে পারি, এখানে দেখো এক্স মাইনাস এ ইকুয়াল এখানে আছে এক্স মাইনাস বি ভাগ মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ানটা থেকে যায়। তো এখন যেহেতু আমাদের যেহেতু এটা কাটাকাটি হয় তো মাইনাস যেহেতু ওয়ান থাকে, তো আমরা একটা কাজ করতে পারি, কারণ এর নিচেও কিন্তু একটা কি আছে, এর নিচেও একটা ওয়ান আছে, তাহলে ওয়ানের সঙ্গে আমরা এটা গুণন করে দেই, তাই এটা হবে মানে ওয়ানের সঙ্গে যদি এক্স মাইনাস বি গুণন করো তাহলে এক্স মাইনাস বি ইকুয়াল এক্স এর সাথে মাইনাস ওয়ান গুণন করলে মাইনাস এক্স, আবার মাইনাসে মাইনাসে কি হয় প্লাস এ। আমরা এখন এক্স গুলো এক জায়গায় করি, এখানে আছে এক্স, এক্সটা মাইনাস এক্স টের পাশে আসলে প্লাস এক্স হয়ে যাবে, সমান সমান এখানে আছে এ, মাইনাস বির পাশে কি হবে প্লাস বি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে টু এক্স ইকুয়াল এ প্লাস বি, এখানে লিখতে পারি বা এক্স ইকুয়াল এ প্লাস বি ভাগ টু। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, অর্থাৎ এক্স এর মান হচ্ছে এ প্লাস বি ভাগ টু। আশা করি বুঝতে পারছো, খুব ছোট্ট একটি অঙ্ক, বেশি বড় কিছু না। এখন আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে 8 নম্বর অঙ্ক বলা আছে দেখো 3 প্লাস রুট 3 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3 রুট 3। তো এই রাশি থেকে আমাদেরকে জেড এর মানটা বের করতে হবে। তো এখানে আমরা যেভাবে অঙ্কটি সমাধান করব তোমরা দেখো একটু খেয়াল করো, লিখতে পারি 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল, আমরা এই টুটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে এখানে আছে 5, এই টুটা পাশে গেলে মাইনাস 2 প্লাস 3 রুট 3। এবার আমরা লিখতে পারি বা 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল, যদি বাদ দাও তাহলে এখানে 3 প্লাস 3 রুট 3। এখানে লিখতে পারি বা 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল, এই যে এই 3 এর মধ্যে রুট 3 দুটো আছে, তোমরা যারা রুট 3 গুণ করলে 3 হয়, তাই আমরা লিখতে পারি রুট 3 ইন্টু রুট 3 প্লাস 3 রুট 3। তাহলে তুমি যদি এই যে রুট 3 গুণ করো তাহলে কি হবে 3 হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এখন আমরা আবার লিখবো 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল, এখান থেকে আমরা রুট 3 একটা কমন নেই, তাহলে কি থাকে একটা রুট 3 থাকে, এই রুট 3 কাটাকাটি যায়, তাহলে কি থাকে প্লাস 3 থাকে। তো দেখো এই যে 3 প্লাস রুট 3 বা 3 প্লাস রুট 3 সেম একই, তো আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে আমরা জেড এর মানটা পাবো কি রুট 3। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, অর্থাৎ এই যে 8 নম্বর অঙ্ক সমাধান হচ্ছে জেড ইকুয়াল আমরা লিখতে পারি রুট 3, অর্থাৎ এখানে লিখতে পারি নির্ণয় সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক, বেশি কোনো কঠিন অঙ্ক না। এই অঙ্কগুলো তোমরা বারবার দেখো, ইনশাল্লাহ আরেকবার দেখলে দেখবা তোমাদের অঙ্কগুলো তোমাদের যদি 9-এ হোক 10-এ আর করা লাগবে না, অথবা 10-এ যদি হয় তাহলে এই অঙ্কটা তোমাদের আর করতে হবে না। তো আশা করি বুঝতে পারছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই ভিডিওটি ব্যবহারে শেয়ার করে দিবা। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।